জানিয়ে দেব নিউজ আপডেট বাংলা সংবাদ। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিগত 2013 সালের 29 ডিসেম্বর বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে না দেওয়ায় এবং বাসভবনের সামনে দুই পাশের রাস্তায় বালুর ট্রাক দিয়ে বাধা সৃষ্টি করা ও বেগম খালেদা জিয়ার হত্যার চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনের নামে আসামি করে মামলা করা। শুক্রবার 4 অক্টোবর বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় এ মামলা 6:30টায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদ আহমেদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি। 2013 সালের 29 ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশ কিছু বালু ভর্তি ট্রাক রেখে প্রতিবদ্ধতা তৈরি করা হয়। ওই দিন তিনি বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে পারেননি। এছাড়া বিএনপির অভিযোগ, দীর্ঘদিন খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। এরপর জানিয়ে দেব, যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লা দেশি বিদেশি অস্ত্র সহ সন্ত্রাসী আটক। অস্ত্রধারীরা সন্ত্রাসী আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে দেশি বিদেশি বিপুল পরিমাণ অস্ত্র ও নগদ টাকা সহ জনি হোসেন নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার 4 অক্টোবর বেলা 3টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বুড়িচং উপজেলার 6 নং ময়নামতি ইউনিয়নের সুন্দরিয়াপাড়া এলাকা সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে ওই সন্ত্রাসীকে আটক করে বুড়িচং থানার হস্তান্তর করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি এয়ারগান, 14টি দেশীয় তরোয়াল, একটি লোহার তৈরি চাকতি, 3টি চাকু, 5টি হকি স্টিক ও নগদ 4.5 লাখ টাকা উদ্ধার করা হয়।